আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে একমি ল্যাব, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 88 টাকা 90 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। তো আমরা এখানে 2020 সালে একটা উল্লেখযোগ্য লো দেখতে পাচ্ছি, এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই লো থেকে, এই সিগনিফিক্যান্ট লো থেকে যখন উঠলো তখন তিনটা বাহুতে সমাপ্ত হয়েছে। এটা ভার্টিক্যালি উঠে গেল এ, কারেকশন বি। কারেকশন সবসময় প্যারালাল চ্যানেলের ভিতরে থাকে, চ্যানেলের ভিতরে আছে এটা ওয়েভ বি, দেন সি, আপ ট্রেন্ড শেষ। দেন আমরা দেখি যে এ ডাউন, বি ট্রায়াঙ্গেল, দেন সি আরেকটা ডাউন, ফাইনাল ডাউন, এবং কারেকশন কমপ্লিট। এখান থেকেই মূলত কত তারিখ, এটা এক্স্যাক্টলি 19শে জুন 2024 থেকে আমাদের মার্কেট আপ ট্রেন্ডে, মার্কেট প্রাইস আপ ট্রেন্ডে আছে। এখন আমাদের এই আপ ট্রেন্ডের পরিসীমাটা নির্ণয় করাই হচ্ছে আজকের এই আলোচনার মূল বিষয়বস্তু। তো একটু আগে দেখলাম যে আপ ট্রেন্ড যেটা আছে সেটা মূলত তিনটা ওয়েভে সমাপ্ত হয়েছে, এবং গুরুত্বপূর্ণ হলো যে এখানে সব কারেকশানই মূলত এই চ্যানেলের ভিতরে থাকে। তাহলে খুব পরিষ্কারভাবে আমরা বলতে পারি যে আমাদের এই ছোট টাইম ফ্রেমে যেমন চ্যানেলের ভিতরে ছিল, বৃহত্তর আঙ্গিকে বড় টাইম ফ্রেমেও এইটাই হচ্ছে পরিসীমা। এর বাইরে এই বর্তমান আপট্রেন্ডটা যেতে পারবে না। এখানে অ্যাপ্রক্সিমেটলি এর আগের একটা ওয়েব বিতে, যেটা আমরা বলি যে সবসময় এটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, তো এটা অ্যাপ্রক্সিমেটলি 122 টাকাতে আছে। এবং আমরা ফিবোনাসি এক্সটেনশনের মাধ্যমেও 100% ফিবোনাসি লেভেল দেখতে পারি, যে ওই 125 টাকার মতো আছে। এই যে আমরা একটু আগে বললাম যে জুন মাস, জুন থেকে যে আপট্রেন্ডটা চলমান আছে, এইটা একবারই এই 122 বা 25-এ চলে যাবে এমন না, এটা ধাপে ধাপে যাবে। তাহলে প্রথম ধাপের জায়গাটা কোথায়, সেটা জানার জন্য আমরা উইকলি টাইম ফ্রেম থেকে এখন ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। তো ডেইলি টাইম ফ্রেমে খুব পরিষ্কারভাবে আমরা নানা সময় বলেছি যে ফ্লোর প্রাইস থেকে ইমিডিয়েট যে একটা টপ আছে, এই টপটাই হবে সাপ্লাই জোন। তাহলে এইটা হচ্ছে আমাদের সাপ্লাই জোনে আছে। এর আগেও সাপ্লাই জোন থেকেই কারেকশানে এসেছে, কারেকশান হয়েছে। এটা ওয়েভ 4, এখন ওয়েভ 5 লাস্ট ওয়েভ যাচ্ছে। আমরা যদি একটু দেখি, জুন মাস থেকে আপ ট্রেন্ডে গেল, এটা ওয়েভ 1, সাবসিকুয়েন্ট কারেকশন হলো ওয়েভ 2, ভার্টিক্যালি উঠে গেল ওয়েভ 3, এবিসি কারেকশন করে নিচে আসলো ওয়েভ 4, এখন ওয়েভ 5 চলমান আছে। তাহলে ওয়েভ 5-এর আমরা দেখি যে ওয়েভ 5টা আসলে কোথায় সমাপ্ত হইতে পারে, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক টার্গেট, এবং 120, 122 এবং 125 যেটা দেখলাম একটু আগে, সেটা হলো সেকেন্ডারি টার্গেট দ্বিতীয়বার যখন ট্রাই করবে। তাহলে এখানে 61.8% ফিবোনাসি লেভেলে আমাদের একটা টার্গেট আছে। সেটা হচ্ছে যে আমাদের সাপ্লাই জোনটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 85 টাকা থেকে 96 টাকা।
96 টাকা। তাহলে এই 96 টাকা একটা টার্গেট, 96 টাকা ভেঙে 98 টাকা 35 পয়সা তো হবে না, 99 বা 100 সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ারও থাকে বা আগ্রহ থাকে, একটা টার্গেট থাকে 100 টাকা। তার মানে বর্তমান আপ ট্রেন্ড যেটা আছে সেটার হচ্ছে 96 টাকা থেকে 100 টাকা পর্যন্ত হলো এটার টার্গেট। বর্তমান জুন মাস থেকে যে আপট্রেন্ড চলমান আছে সেটার পরিসীমা 100 টাকার উপরে এখন আমরা এটাকে এক্সপেক্ট করছি না। মূলত 96 টাকা থেকে 96 টাকা পর্যন্ত একটা সাপ্লাই জোনের ভিতরে আছে, এটা ভেঙে ফেললেও 100 টাকার ভিতরেই এটা প্যাক্ট হয়ে যেতে পারে, সমাপ্তি ঘটতে পারে। 5 ওয়েভের পরে আবার একটু কারেকশন হবে, কারেকশন হওয়ার পরে আমরা যেটা দেখলাম যে 122 টাকা 25 টাকা লেভেলের টার্গেট, সেটা হচ্ছে সেকেন্ডারি। নেক্সট টাইম এই জুন মাস থেকে যে শুরু হলো এই ট্রেন্ডে ওই সেকেন্ডারি টার্গেটে যাবে না, প্রাইমারি টার্গেট একটা ম্যাক্সিমাম 100 টাকা। তো এখন আমাদের রিস্ক কোথায়? রিস্ক হলো আমরা এটাকে বুলিশ ইন্টারপ্রিটেশন দিয়েছি, তাহলে যে কোনো টাইম ফ্রেমই হোক না কেন কোনোভাবে লোয়ার লো করতে পারবে না একটা। আর এখানে বলেছে যে 100 টাকা পার করতে পারবে না। যদি এই ট্রেন্ডে 100 টাকা পার করে যায় তাহলে আমাদের অ্যানালাইসিস সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য